ফের চালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতন হয়। এরপর কয়েকদিন বন্ধ থাকলেও সিন্ডিকেট আর চাঁদাবাজিরা ভোল্ট পাল্টে আবারও সক্রিয় হয়েছে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস.এম. নাজের হোসেন বলেন, ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছিল, কিন্তু এখন আবারও বাড়ছে। এর কারণ বাজারে পুরনো খেলোয়াড়রা আবারও সক্রিয় হয়েছে। আর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ.এস.এম. শফিকুজ্জামান বলেন, এখন আবারও আগের অবস্থায় চাঁদাবাজি ও সিন্ডিকেট ফিরে এসেছে, শুধুমাত্র ব্যক্তি বা গোষ্ঠীয় হাতবদল হয়েছে। মোটা চালের দাম গত এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এ সপ্তাহে আগে ১ কেজি মোটা চালের দাম ছিল ৫০ থেকে ৫৪ টাকা, এখন তার দাম ৫২ থেকে ৬০ টাকা। মিনিকেট চালের দামও কেজিতে ৬ টাকা বেড়েছে। আলু আর পেঁয়াজের দাম কয়েক মাস ধরেই বেশি। আলুর কেজি এখন ৫৫ থেকে ৬০ টাকা। দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা কেজি। আলু আমদানিতে বিদ্যমান ২৫% আমদানি শুল্ক কমিয়ে ১৫% করা হয়েছে। এছাড়া আলু আমদানিতে থাকা ৩% এবং পেঁয়াজ আমদানিতে থাকা ৫% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। তারপরও কমছে না এ দুটি পণ্যের দাম। বাংলাদেশ অটো রাইস মিল অনার্স অ্যাসোসিয়েশন সভাপতি এ.কে.এম. খোরশেদ আলম খান বলেন, চালের দাম কেন বাড়ছে জিজ্ঞেস করলে ব্যবসায়ীরা আপনাকে বলবে বাজারে ধান কম, তাই চালের দাম বেড়েছে। বন্যার কথাও বলবে তারা, কিন্তু আসল ঘটনা অন্য জায়গায়। এখন বাজারে ধান কম থাকলেও ধান আছে উত্তরাঞ্চলের চাতাল মালিকদের কাছে। তারা আগেই ধান কিনে স্টক করে রেখেছে, এখন তারা সুযোগ পেলেই দাম বাড়িয়ে মুনাফা লুটছে। সর্বোচ্চ ৩০ জন চাতাল মালিক এটা নিয়ন্ত্রণ করছে। তারা আগেই ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের লোক, এখন তারা ভোল্ট পাল্টে নতুনদের লোক হয়ে সিন্ডিকেট শুরু করেছে। আগে বলতো জয় বঙ্গবন্ধু, এখন বলে জয় ইউনুস। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে গেছে। ২ সপ্তাহ আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৭০ টাকা, যা এখন ১৮০ টাকা করে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ব্রয়লারের দাম আরও বেশি। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সভাপতি সুমন হাওলাদার বলেন, মুরগি আর ডিমের দাম ৭০% নির্ভর করে পোল্ট্রি ফিটের ওপর। এ ফিড উচ্চমূল্যের জন্য সরকারের নীতি ও সিন্ডিকেট দায়ী। এরপরও দাম কমানোর কথা, কিন্তু সেটা কমছে না কর্পোরেটদের কারণে। তারা ডিম ও মুরগির দাম এখনও সিন্ডিকেট করে ঠিক করেছে। মাত্র কয়েকজন ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করছে। কিছু পণ্যে ডিউটি কমেছে, এর ইতিবাচক প্রভাব তো বাজারে পড়া উচিত, কিন্তু পড়ছে না। বাজারকে অস্থির করতে এক গ্রুপ ব্যবসায়ী আবারও সক্রিয় হচ্ছে। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিচ্ছে।